গো টু হেল। আরে রাই, কি করছো? আমাকে তো অফিসে যেতে হবে, খাবারটা রেডি করো, লেট হচ্ছে তো। তুমি এখানে বসলে কেন? খাবারটা রেডি করো, অফিস যেতে হবে। আরে বাবা, অফিস তো যাবে, তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ। কি এমন সারপ্রাইজ? চোখ বন্ধ করো। আচ্ছা বাবা, ঠিক আছে। চোখ খোলো। আইফোন? হ্যাঁ, আইফোন। এত দামি ফোন কোথা থেকে পেলে? কাল তো আমি স্যালারি পেয়েছি, আর তুমি তো এতদিন অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করতে, আর তোমার তো একটা আইফোনেরও শখ ছিল, তাই ভাবলাম অফিস থেকে ফেরার পথে তোমার জন্য একটা ফোন নিয়ে আসি। কেমন হয়েছে বলো? ধরো। কেন, কি হলো? আমি তো ফোনটা তোমার জন্যই এনেছি, নেবে না তুমি? না, নেব না, কারণ এত দামি ফোন ব্যবহার করার অগাধ আমার এখনো হয়নি, তাই এই ফোনটা তুমি ব্যবহার করো। এসো 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 এসো। সারপ্রাইজ, আমাদের নতুন টিভি। টিভিটা কি সুন্দর হয়েছে না বলো? এটা আমার আগে থেকেই পছন্দ ছিল, তাই আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম 2-3 মাস পর কিনে দেবো, একটু ধৈর্য ধরতে পারলে না? এখনই কিনতে হলো? প্রিন্স, তুমি কেনা আর আমি কেনা, ব্যাপারটা তো একই বলো। আর তাছাড়াও টিভিটা তো আমাদের নষ্টও হয়ে গেছিল, তাই তো আমি নতুন টিভি নিয়েছি। ও আচ্ছা, টিভিটা খারাপ হয়ে গেছিল বলে তোমার খুব মান সম্মানে লাগছিল, তাই তুমি টিভিটা নিজেই কিনে আনলে? মান সম্মান? কি বলছো তুমি এইসব? কত দাম নিয়েছে এটা? বেশি না, মাত্র 60,000 টাকা। ও আচ্ছা, মাত্র 60,000 টাকা? এটা তোমার কাছে কম মনে হচ্ছে? ও অবশ্যই, তোমার কাছে ওই 60,000 টাকাটা তোমার স্যালারি অনুযায়ী কম মনে হবে, কিন্তু ওটা আমার কাছে অনেক বেশি। আমি একবারে তোমাকে এত টাকা দিতে পারবো না, প্রত্যেক মাসে তোমাকে 20,000 টাকা করে শোধ করে দেবো। আমি কি টাকা চেয়েছি তোমার কাছে? তুমি না চাইলেও টাকাটা তোমাকে আমি দেবো, কারণ ঘর সংসার চালানো ছেলেদের কাজ। বাস, অমনি তোমার মেন ইগোতে লেগে গেল। ইগো তো নয়, তুমি এইভাবে আমাকে সবসময় ছোট করার চেষ্টা করো আর বোঝাতে চাও আমি জীবনে কিছু করতে পারবো না, তাই প্রত্যেকবারই দামি দামি জিনিসপত্র কিনে এনে আমাকে ছোট করো। হ্যাঁ হ্যাঁ, তুমি সাকসেসফুল, তোমার থেকে বেশি সাকসেসফুল। তাছাড়াও তোমার থেকে আমার স্যালারিও বেশি। এটা তোমার প্রবলেমটা কোথায়? আমি মেয়ে বলে, আর এটাই তোমার ইগো হার্ট হচ্ছে। হ্যাঁ, আমার ইগোতে লাগে আমার ইগোতে, কারণ আমি ছেলে, আমি সংসার চালাবো। প্রিন্স, তুমি এরকম কেন করছো? আমি তো শুধু জাস্ট তোমাকে সাপোর্ট করছি। এই শোনো রাই, এই সাপোর্ট করার নামে আর ঢং করো না, আমার জাস্ট সহ্য হচ্ছে না, সো প্লিজ বন্ধ করো। আর হ্যাঁ, যখন আমার সাপোর্টের দরকার ছিল তখন তো আমায় সাপোর্ট করোনি। প্রিন্স, তুমি তো নিজেও জানো সেই সময় তোমাকে সাপোর্ট করার মতো আমার কোনো সামর্থ্যই ছিল না। আমি তো নিজেই মা বাবার টাকায় চলতাম, বলো। আর এখন আমি নিজে কিছু করছি, তাই তোমাকে সাপোর্ট করতে পারছি, তাই এতে প্রবলেমটা কোথায়? দয়া করে প্লিজ আমাকে আর সাপোর্ট করো না, আমাকে আমার সংসার নিজেকে চালাতে দাও। তা চালাও, আমার সাপোর্টের কেন প্রয়োজন পড়ছে? চালাও চালাও, নিজের সংসার নিজেই চালাও। প্লিজ স্টপ, তোমার সাপোর্টের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, জাস্ট গো টু হেল। আচ্ছা রাই, আমি তো জীবনে কোনোদিনও চাকরি বাকরি করতে চাই না, আমি তো সারা জীবন গান বাজনা নিয়ে থাকতে চাই। তুমি কি পারবে আমার এই ভাঙাচোরা জীবনের সাথে মানিয়ে নিয়ে চলতে? হ্যাঁ প্রিন্স, নিশ্চয়ই পারবো, কারণ আমি তো তোমার ব্যাপারে সবকিছু জেনেই তোমার সাথে রিলেশন এসেছি। আর তুমি আমাকে যেখানেই যে পরিস্থিতিই রাখো না কেন, আমি হাসি মুখে তোমার সাথে থাকতে রাজি আছি। আর তোমার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমি সারা জীবন তোমার হাতটা এইভাবেই ধরে থাকবো। রায়, ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার জানো তো আমার মাথার ঠিক নেই, অনেক চেষ্টা করার পর আমার স্যালারি বাড়াতে পারছি না, কি করবো বলো?
প্রিন্স, তুমি চিন্তা করো না, একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়াও আমি তো তোমার সাথে আছি।